কালো টাকা সাদা টাকা বিষয়ক একটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার অ্যানাউন্স করা হয়েছে। প্রত্যেক বছরই আমাদের বাংলাদেশে যেহেতু কালো টাকা একটা খুব বড় সমস্যা, তো প্রত্যেক বছরই কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ দেয় সরকার। এই বছর এটা দেওয়া হয়েছে, বাট এই বছর যেটা করা হয়েছে সেটা হলো আপনার যদি কালো টাকা থাকে তাহলে আপনি 15% ট্যাক্স দিয়ে ওই কালো টাকা সাদা করে ফেলতে পারবেন, যেটা একটু আনফেয়ার। আসলে আপনি জিনিসটা আমার সাথে অঙ্ক করলেই বুঝতে পারবেন। মনে করেন আমি বাংলাদেশে একটা বিজনেস করি এবং আমার বিজনেসে ট্যাক্স হয় 25% প্লাস, এবং আমার পার্সোনাল ইনকাম ধরেন 10 লাখ টাকা, 3.5 লাখ টাকা পর্যন্ত আমার তো ট্যাক্স ফ্রি। এরপরে বাকি যে 6.5 লাখ টাকা আছে ওইটার উপরে আমার ট্যাক্স দিতে হয়। আমি যদি নর্মালি ট্যাক্স দেই, ধরেন কর্পোরেট ট্যাক্স আসবে আমার বিজনেস দিয়ে, আমরা চিন্তা করি মনে করেন আমাদের বিজনেসে 1 লাখ টাকা ইনকাম হয়েছে বছরে। এই 1 লাখ টাকা ইনকামে আমি যদি সব আইন টাইন মেনে চলি বাংলাদেশে, তাহলে আমার 25,000 টাকা দিয়ে দিতে হবে কর। বাট আমি যদি এই 1 লাখ টাকা আমার বালিশের নিচে লুকায় রাখি, তাহলে পরবর্তী বছরে ওই 1 লাখ টাকা আমি সাদা করব যখন, বালিশের নিচে লুকাইছে মানে কালো হয়ে গেছে, সাদা করব যখন, তখন আমি আসলে 15,000 টাকা দিয়ে পুরো 1 লাখ টাকা সাদা করে ফেলতে পারি। সো আমার ট্যাক্স সেভ হইলো আসলে 10,000 টাকা, আমি যখন জিনিসটা এই অ্যাঙ্গেলে চিন্তা করি। অ্যাজ আ বিজনেসম্যান, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, আপনি এই জিনিসটা ভাবতেই পারেন, এবং যেইটা ভাবতেছে আমি কিন্তু তাকে অত দোষ দিতেও পারতেছি না, কারণ এটা একটা লিগাল লুপ হোল টাইপ ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি জিনিসটা চিন্তা করেন, ইন্টারন্যাশনালি আমরা অনেকেই জানি যে অনেকে ঠিক করে সে আমেরিকায় আর থাকবে না, সে আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে দুবাই শিফট হয়ে যাবে। কেন করে? কারণ সে জানে যে আমেরিকায় যদি সে থাকে তার ফেডারেল ট্যাক্স দিতে হয় এবং তার লোকাল যেই শহরে সে থাকে ওই লোকাল ট্যাক্স তার দিতে হয়। এই দুইটা ট্যাক্স দেওয়ার পরে তার ইনকামের 40-45% পর্যন্তই দেখা যায় ট্যাক্সে চলে যায়। সে যদি দুবাই চলে যায় সেই ক্ষেত্রে তার ওই ট্যাক্স কমে 0% হয়ে যায় বা 2% হয়ে যায়। সো অনেকেই কিন্তু গত 5-6 বছরে আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে, সিটিজেনশিপ ক্যান্সেল করে দুবাই বা মিডল ইস্টের বিভিন্ন দেশ বা অনেকে সাউথ এশিয়াও শিফট করছে। আমি জানি অনেকে আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন, আইটি ইন্ডাস্ট্রির মানুষজন, আমি অনেককে দেখেছি আমার আমেরিকান বন্ধু বান্ধব যারা থাইল্যান্ড শিফট করছে, যারা মালয়েশিয়া শিফট করছে, কারণ তাদের মনে হচ্ছে যে আমেরিকা থেকে কি হবে, আমেরিকায় আমার ইনকামের দিয়ে আমি যা যা করতে পারতাম ওই সব দেশে ওই সেম ইনকাম দিয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারি। ইমিডিয়েটলি আমার ইনকাম ডাবল হয়ে যাচ্ছে অলমোস্ট, কারণ 50% এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে ট্যাক্স না দেওয়ার কারণে। এখানে ইলিগাল কিছু নেই। হ্যাঁ, জিনিসটা আপনি বলতে পারেন যে ওরা আমেরিকার সাথে একটা বেইমানি করলো। ইন আ ওয়ে মোরালি আপনি যদি চিন্তা করেন হয়তো হ্যাঁ, হয়তো না, আমেরিকা ওকে এত কিছু দিছেও এখন হঠাৎ করে চলে যাচ্ছে, আমেরিকাকে আর ট্যাক্স দিবে না, ঠিক আছে। ইজ ইট ইলিগাল? না, ইলিগাল কিছু না। এখন একজন এন্টারপ্রেনিউরিয়াল মানুষ সবসময় লুপ হোল টাইপ জিনিসপত্র খুঁজে, আমি জানি। তো একজনের যদি এরকম মনে হয় যে আচ্ছা আমি ট্যাক্স দিব না, আমি টাকাটা রেখে দিই, পরের বছর নিশ্চয়ই একটা কালো টাকা সাদা করার সুযোগ আসবে, এবং যখন এই সুযোগ আসবে তখন আমি নিশ্চয়ই আরো কম ট্যাক্স দিয়ে বা কম একটা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করে ফেলতে পারবো, আমার ওখানে 10%-15% লাভ হবে। 1 লাখ টাকার 15% লাভ মাত্র 15,000 টাকা। হাউএভার যখন একজন 100 কোটি টাকা ইনকাম করে বা একজন 1,000 কোটি টাকা ইনকাম করে, তখন তো এটা একটা বিশাল লাভের অ্যামাউন্ট, তাই না? তো অনেক মানুষ এরকম ভাববে আমি জানি, এবং এই কারণে এটা নিয়ে এত সমালোচনা হচ্ছে, এবং সমালোচনা হওয়াটা অবশ্যই যৌক্তিক। এই জিনিসটা উল্টা হওয়া উচিত ছিল। নর্মালি যারা ট্যাক্স দেয় তাদের বেনিফিট দেওয়া উচিত ছিল, এবং যারা কালো টাকা সাদা করতে চায় তাদেরকে নর্মাল ট্যাক্স ব্র্যাকেটের থেকে এক্সট্রা পেনাল্টি দিয়ে ওই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত ছিল। সো ফর এক্সাম্পল, নর্মাল মানুষ যদি 25% ট্যাক্স দেয় কর্পোরেট ট্যাক্স, কালো টাকা সাদা করার জন্য তার অবশ্যই এটা হওয়া উচিত ছিল 35% বা অ্যাটলিস্ট 30%, বা সমানও যদি ধরতো 25% তাও মানা যাইতো। বাট তাদেরকে যখন এটা 15% নিয়ে আসা হয় তখন জিনিসটা একটু আনফেয়ার মনে হয়, আমার মনে হয়েছে এবং সবারই মনে হয়েছে। দেখা যাক এই রুলটা থাকে নাকি থাকে।